আপনারা মহারাজরে ছোড়ো করতে গিয়া রাজ্যের কত বড় ক্ষতিটাই আনতাছেন। আমরা হলাম এই রাজ্যের মন্ত্রী আর সেনাপতি। আমাদের কথা না শুনলে তুই কখনোই এই রাজ্যে থাকতে পারবি না। এই নে, এখানে কিছু সোনার মোহর আছে। আজকে এই কাজটা শেষ করবি। যদি করতে পারিস তাহলে আরো মোহর দেব। এইখানে তো অনেক গুলান মোহর আছে। এত মোহর তো আমি আমার বাপের জন্মেও দেখি নাই কখনো। যদি আরো মোহর পেতে চাস তাহলে আমার হয়ে কাজ কর, বুঝলি? এরপর নিতাই সে ষড়যন্ত্রে সামিল হয়ে গেল আর মহারাজকে ছোট করার জন্য সেই পরিকল্পনা মতো কাজ করতে লাগলো। উদয়গড়ের রাজ্যে বাস করত সরলা নামে একজন চুরিওয়ালি। সে ছিল অত্যন্ত রূপবতী। সেদিন রাতে নিতাই মহারাজার ছদ্মবেশ ধরে সরলার বাড়িতে গেল। এই যে চুরিওয়ালি, তুমি কি বাড়িতে আছো নাকি? কি ব্যাপার? এত রাতে আমার বাড়িতে আবার কে এলো? আরে, এ তো মহারাজ স্বয়ং আমার বাড়িতে দাঁড়িয়ে আছেন। চিনতে পারছো তাইলে? কেন চিনতে পারবো না মহারাজ? আপনি রাজ্যের অধিপতি, আমাদের রাজা। আপনাকে এ রাজ্যের কে না চেনে? অন্ধকারে ছদ্মবেশ ধরে বাইর হইছি। তোমার একটা জরুরি কথা বলার লাইগা এইখানে আইলাম।